আমার বন্ধুরা, একজন হক্কানি আলিম যদি বানাইতে পারেন তাহলে কি লাভ হবে জানেননি? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন খেজুরের চাউনির নিচে ঘুমে আছেন, হঠাৎ করে তারকারাজিগুলা দেখতে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা, পাশে শুয়ে রয়েছেন। আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা জান আমার উমরে ফারুকের, জুড়ে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন এই কথা যখন বলছেন, আয়েশা তো মনে মনে ফুল লাগেছে, হায় রে আমার আব্বার কথা বললেন না, উমরের কথা বললেন, উনার মনটা যেমন কালো বর্ণর হয়ে গেছে। আল্লাহ নবী তো খুশি করতে হবে, এখন কিভাবে করবেন? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এ আয়েশা, আমার উমরের সওয়াবের পরিমাণ আছে গো, কিন্তু আমার আবু বকরের এমন সওয়াব আছে যা পৃথিবীর কোনো বস্তুর সাথে তুলনা করা যাবে না। যে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনা বর্ণনা করে বলেন, একজন হাফিজুল কোরআনের 10 জন জাহান্নামীকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিতে পারে। একজন হক্কানি আলেম কয়জন নিতে পারে? একান্ত বলার দরকার। হুজুর শুধুমাত্র হুজুর মনে হয় হাফিজ, এই জন্য হাফিজের পক্ষে কথা বলল। আমরা যে মৌলানা হয়ে গেলাম, আমাদের পক্ষে নিয়ে কোনো কথা বলল না। জুনে কোন ঠিক না বে ঠিক? মৌলানা সাহেবের পক্ষে কথা বলতে চেয়েছি। মৌলানা সাহেব যদি হক্কানি হন, মৌলানা সাহেব সত্যিকারীর মৌলানা সাহেব যদি হন, সাথে সাথে পরিপূর্ণভাবে যদি আমল ফিট হয়ে থাকে, ওই সমস্ত মৌলানা যেইভাবে আবু বকরের সওয়াবের কোনো তুলনা হতে পারে না, কোনো বস্তুর কোনো তুলনা হতে পারে না, ঠিক তেমনিভাবে একজন হক্কানি পীর, একজন হক্কানি আলেম হাজার হাজার মানুষ সাথে নিয়ে জান্নাতের ভিতরে পৌঁছিয়া যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে আমি বলতে চাই, একজন হক্কানি পীরের মুরিদ আছেনি না নাই? আরো জোরে কোন আছে না নাই? একজন হক্কানি পীর, যারা হক্কানি পীর তারা তো শুধুমাত্র কমলা লেবু খাইতে চায় না, বড় মাছ জন পীরের সাথে জান্নাতে পৌঁছিয়া যাবে। ভাইরা আমার, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আলিম বানানোর দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? হাফিজ বানানোর দরকার আছে না নাই? আর সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ কিয়ামতের দিন হাফিজের মা এবং বাবার মাথার মধ্যে নূরের তাজ পরিধান করাইয়া দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই আমার বন্ধুগো। একজন ডাক্তার, একজন কাজী সাহেব, উনি মরণপূর্ণ অবস্থায় উনার স্ত্রীকে বলে দিলেন, বাড়ির স্ত্রী গো, তোমার কাছে আমি একটা আবদার রাখতে চাই। কি আবদার? তুমি গর্ভবতী হয়ে গেছ, তোমার সন্তানকে এক মক্তবের মধ্যে পাঠাইয়া দিয়েছে। মক্তবে পাঠিয়ে দেওয়ার পরে বলে, উস্তাদজি, তার বাবার একটা কল ছিল, তার বাবা বড় আশা ছিল তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবে। তাহলে উস্তাদ গো, আপনার কাছে আমি আবদার রাখলাম, আমার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিয়ে থাকবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। উস্তাদদের কাছে ওই সন্তানটাকে পৌঁছায় দিছে। আর উস্তাদজি পড়াইতেছেন, কি পড়াইতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে বিসমিল্লাহ পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহর রহমতের সমুদ্রে ঢেউ খেলা শুরু হয়ে গেছে, সমুদ্রে ঢেউ খেলা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা রে, আমার বন্দা গুনাহগার, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর বিধান মানে নাই, কিন্তু কবর বাসিন্দা হয়ে আমার বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্যে কাফেরের নাম আছে, ফেরাউনের নাম আছে। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ফেরাউনের নাম যদি দিন 100 বার জপি সওয়াব হইব নি? ফেরাউন 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 সওয়াব হবে।
কখনো না। কিন্তু কোরআন তেলাওয়াতের সময় যখন বলে রাব্বি মূসা ওয়া হারুন কালা ফিরআউন, কোরআন শরীফে ফেরাউন আসেনি? আরো জোরে কোন আছে না নাই? আছে। এইভাবে কোরআন তেলাওয়াত করার সময় যদি ফেরাউনের নাম তুমি তেলাওয়াত করতে পারো, ফেরাউনের নামের মধ্যে অক্ষর কয়টা লাগে? 5টা। কয়টা অক্ষর লাগে? আরো জোরে কোন কয়টা? 5টা। 5টা অক্ষর লাগে। 5টা অক্ষর তেলাওয়াত যদি করতে পারো ও বান্দা বান্দি, তাহলে জান্না রাখো 50টি সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ফেরাউনের নাম কোরআন শরীফে আছে। কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় ফেরাউনের নাম জপলেও আল্লাহ সওয়াব দান করেন। কিসের মর্যাদায়? কোরআনের মর্যাদায়। জোরে কোন ঠিক না বেটি? ভাইয়েরা আমার, এই হলো 2 নম্বর হক। কারণ একটা বিষয় সম্পর্কে অনেক আলোচনা, শাখা প্রশাখা আছে। এই জন্য প্রথম হকটা হলো ইসলামী নাম রাখতে হবে। মা বাবার কাছে ছেলে মেয়ের প্রথম হক কি? ইসলামী নাম রাখতে হবে। 2 নম্বরে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাতে হবে। আর 3 নম্বর হলো যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় তখন তাকে একটা বিবাহের ব্যবস্থা করে দেওয়া। আর না হয় পথে ঘাটে দৌড়বে, শিয়াল কুকুরের মতন দৌড়বে, কুত্তা বিল্লির মতন দৌড়বে। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই যে এই কোরআনের শিক্ষা এই বাংলাদেশের বুকে যদি পরিপূর্ণভাবে প্রত্যেক মুসলমানের ঘরে থাকে, তাহলে এই মুসলমানের ঘরে চোর ডাকাত বদমাশ সৃষ্টি হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারো তাহলে সমাজ ঠিক হয়ে যাবে আর রাজপথ ঠিক হয়ে যাবে। চেয়ারম্যান মেম্বার যদি তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, যদি অফিসার, বড় বড় অফিসাররা যারা ঘুষ খায়, ওই সমস্ত অফিসারকে লক্ষ্য করে বলতেছি, তাদের কাছে যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে তারা ঘুষ খাইতো না। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, সুদগুরের কাছে যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে সে সুদ খাইতো না। মদগুরের কাছে, গাঁজাগুরের কাছে কোরআনের শিক্ষা থাকলে তারাও গাঁজা খাইতো না। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সবাই চাইনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে। কে কে রাজি আছি? হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ভাইরা আমার, আসুন এখন আপনাদের সামনে আমাদের মূল বক্তব্য হলো মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে ছেলেমেয়েরা, আর ছেলে মেয়েদের কি হক তারা তো আদায় করে ফেলছে। কারণ হলো বিলে দেয় না, যদি কিছু পেতে হয় কিছু দিতে হয়। জোরে কোন ঠিক না বেঠিক? ছেলে মেয়ের হকটা আপনি আদায় কইরা লাইবেন, মা বাবারা আদায় কইরা লাইবেন। অবশ্যই ছেলে মেয়ের পক্ষ থেকে যেই হকটা আপনি উসুল করবেন সেটা অটোমেটিক আসা যাইব। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আপনাদের সামনে আমি বলতে চাই, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযা রাব্বুকা, নবীকে সম্বোধন করে বলেন, তোমার প্রভু তোমাকে আদেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত কাউকে কার ইবাদত করা যাবে না, কাউকে ইবাদত করবে না, কোনো উপাসনা গ্রহণ করতে পারবে না। আমাদের সমাজের মধ্যে মানুষ এমন আছে আল্লাহ ছাড়া মানুষের কাছেও চায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন না দিয়ে ঠিক কিনা? না আপনারাও আল্লাহ ছাড়া মানুষের কাছে চান? তাহলে আওয়াজ তো উঁচু আওয়াজ হতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, কোনো রাজা প্রজার কাছে তুমি চাইবা না, কোনো লন্ডনীর কাছে চাইবা না, আমেরিকানের কাছে চাইবা না, বিদেশির কাছে চাইবা না, কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবা না। আল্লাহর নবী বলেছেন, একটা জুতার ফিতার দরকার যদি তোমার হয় তাহলে আমি মওলার কাছে চাও রে, আমি আল্লাহ জুতার ফিতার ব্যবস্থা করে দিব। ভাইরা আমার আসুন,
আল্লাহ পাক বলেছেন আল্লাহর ইবাদতি করতে হবে, কোনো মানুষের ইবাদতি করা যাবে না। এরপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন অর্থ হলো মাতা পিতা, ইহসানা মানে উত্তম, মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটা বিষয় জাগলো যে মা বাবার কথার ওয়ালিদাইনের পরে ইহসানা শব্দ আসলো কেনি? বলে ইহসানা শব্দ আসছে মা বাবার সম্মান এবং তাজিমে প্রকাশের জন্য। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইহসান শব্দটা মারেফা, নির্দিষ্ট। মারেফা হলো একটা নির্দিষ্ট বস্তু, নাকেরা হলো অনির্দিষ্ট। ইহসানার মধ্যে তো বলা হয় নাই আয়েশা ইহসানা, খাদিজা ইহসানা, আব্দুল্লাহ ইহসানা, ওয়ালিদান বলা হয়েছে, কোনো নির্দিষ্ট বলা হয় নাই। তামাম পৃথিবীর মা এবং বাবাকেই বলা হয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা ইহসানা শব্দ ব্যবহার করেছেন, মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। আমাদের সমাজের মধ্যে কেউ আছে মা বাবার সাথে বেয়াদবি করে, মাকে মারে, বাবাকে মারে। লন্ডনী বউ বিয়া করছে, আমেরিকান বিয়া করছে, এখন দেখা যায় সে বহুত বড় লোক হয়ে গেছে। তার বাবা যদি রাত্রে কাশি দেয়, কাশি দেওয়ার কারণে বউয়ে বিচার দেয়, আপনার বাবার কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি আর ঘরে থাকবো না। বলে হ্যাঁ, তোমার জন্য আমি পাগল পারা, তুমি এত সুন্দরী মহিলা, তুমি এত মহব্বতের স্ত্রী, তোমার জন্য আমি সব কিছু করেছি, আমার বাবাকে ফেলে দিতে পারি কিন্তু তুমি স্ত্রীকে ফেলে দিতে পারি না। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উনার স্ত্রীকে ছাড়ে না। উমর বললেন তোমার স্ত্রীকে ছেড়ে দেও, আমার চয়েস লাগছে না, আমি বাবা তোমার স্ত্রীকে ভালো পাই না, তুমি ছাড়িয়া দাও। এখন রসুলের দরবারে উমর গিয়া বললেন আমার সন্তান আমার কথা শুনি না, আমি বলেছি আমার বৌমাকে, আমার ছেলের বউকে ছেড়ে দেওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য, সে তালাক দেয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উমরের ছেলেকে, উমরের ছেলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারো, বাবা যদি তোমার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে স্ত্রীকে তুমি তালাক দিতে পারো। এই কথা দ্বারা বোঝা গেল মা এবং বাবাকে আমি স্নেহ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, সম্মানসূচক ব্যবহার করতে হবে। একজন স্ত্রীকে তার চাইতে বেশি মহব্বত করা যাবে না, মা বাবার নিচে রাখতে হবে, উনার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে হবে। এখন কি মা বাবার চাইতে স্ত্রীকে বেশি মহব্বত করতে হবে, এরকম নাকি? আরো জোরে কোন। আমরা মা বাবা কোনোদিন ছাড়তে পারি না, মা বাবাকে কোলে লইব, মা বাবাকে মহব্বত করব, মা বাবাকে জীবন ভরা মহব্বত করব। স্ত্রী গো, ও স্ত্রী, তুমি যদি আমার মার সাথে বনো না, মার কথার সাথে তোমার কথা বনে না, আমার বাবার কথার সাথে তোমার কথা বনে না, তাহলে তোমাকে আমি বলতে চাই তুমি যদি আমার মা বাবার সাথে মিলেমিশে না চলতে পারো তাহলে তিন কথার স্ত্রী তুমি মুহূর্তের ভিতরে আমার ঘর থেকে চলে যাও, তারপরেও আমি আমার মা বাপকে এক সেকেন্ডের জন্য বলতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহর কথা, নবীর কথা নয়, গৌস কুতুবের কথা নয়, ওলিয়া উলিয়ার কথা নয়, আমি এলালির কথা নয়, আমি আল্লাহ, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যদি মা বাপ বৃদ্ধ হয়ে যায় আর তোমার কাছে তারা থাকে, তোমার কাছে তারা থাকে, তাহলে তাদেরকে উপশব্দ বলো না, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে সম্মানসূচক কথা বলতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। সভাপতি সাহেব বলছেন মেহরবানি করে সামনের দিকে আগায় বসেন, মেহরবানি করে সামনের দিকে আগায় বসেন। ভাই একটু জিকির করেন লা ইলাহা, জিকির পরে পরে আসেন লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাপকে উফ শব্দ বলো না। এটার ব্যাখ্যা আল্লামা ফখরুদ্দিন রাজি মুফাসসিরে কোরআন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে তিনটা উক্তি নিয়েছেন। একটা হলো মা এবং বাবার সাথে উফ শব্দ বলো না। এটার অর্থ হলো তোমার চলার কারণে এমনভাবে তুমি চলিও না তোমার মা বাবা পেরেশান হয়ে যায়, কষ্ট পায়, অন্তরের মধ্যে কষ্ট পায়, এমন ব্যবহার তুমি করতে পারবে না। সেটাই হলো উফ শব্দের ব্যাখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। উফ শব্দ দ্বারা বোঝানো হয়েছে তাদেরকে তুমি উফ শব্দ বলবে না, অর্থাৎ কষ্ট দিবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। এটা তো আনার কথা নয়, তারপরেও আনলেন কেন? এটা তাকিদের জন্য এসেছে যে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। আমাদের সমাজে এমন লোক আছে, মা বলছে বাবা বলছে বাবারে আজকে ঘর থেকে বাইর হয়েন না, আজকে তো অবরোধ, আজকে হরতাল, বাবা আমার মনে চায় না তুমি আমার ঘর থেকে চাইতে। আরে আম্মা আপনি যতই বলেন না কেন আমার ছেলে মেয়েদের খানা কি আপনি দিবেন? আপনার কথা আমি মানতে পারবো না, আমি গাড়ি চালাইতে হবে। এমনও ঘটনা হয়েছে, গাড়ি চালক গাড়ি চালাইতে আসে, হঠাৎ করে দেখা যায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে খতম হয়ে গেছে। জোরে কোন কার? এই মা বাবার কথা অমান্য করার কারণে দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে কিনা? আরও জোরে কোন হয়েছে কিনা? এই জন্যে আমার বন্ধুরা, একটু আমার মানুষেরা, তোমাদেরকে আমি বলতে চাই মা বাবা হইল এমন একটা বস্তু, মা বাবা এমন এক সম্মানী জিনিস রে। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে মক্কা যায়, মদিনা যায়, মক্কা শরীফ তোয়াফ করে, মদিনা শরীফ জিয়ারত করে, কিন্তু সওয়াব হজ কবুল হয় কিনা তাও সন্দেহ আছে। জোরে কোন আসেনি না নাই? আরো জোরে কোন আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন যে মার চেহারার দিকে একবার যদি ছেলে আর মেয়েরা নেক নজরে তাকায়, কি নজরে তাকায়? আপনারা দিকে আমার সাথে আওয়াজ দিতে পারেন না? কি নজরে তাকায়? আরে মিয়া ওয়াজ কিছু করলে তো কষ্ট হয়, তারপরে তো জালালি আর গরম মানুষ, এই জন্যই কথা গরম হয়ে যায়। আপনারাও একটু কষ্ট করে শুনতেন না? না শুধু সুরই দেখবেন? সুর দেখার জন্য আসছেন না ওয়াজ শোনার জন্য আসছেন? হ্যাঁ, এই জন্য আমার বন্ধুরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মার জানার দিকে একবার ছেলে মেয়ে যদি নেক নজরে চায় তাহলে একটা মকবুলের সওয়াব ওই ছেলে মেয়ের আমলনামায় দান করা হয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন এখন নবীজি আপনারা কি বলেছেন মার চানার দিকে একবার তাকালে একটা মকবুল নজরের সওয়াব হয়ে যায়, তাহলে একবার দুইবার যদি তাকায় তাহলে দুইবার তিনবার সওয়াব হইবনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, আরে সাহাবীরা একবার নয় দুইবার নয়, শতবার যদি মার চানার দিকে এক নজরে তাকায় 100 মকবুল নজরের সওয়াব ওই ছেলে মেয়ের আমলনামায় দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলা হয় না স্ত্রীর দিকে তাকাইলে একটা মকবুলদের সওয়াব পাওয়া যায়, খালাতো বইনের দিকে তাকাইলে একটা মকবুলদের সওয়াব পাওয়া যায়, ময়ূরের বইনের দিকে তাকাইলে একটা মকবুলদের সওয়াব পাওয়া যায়। এটা হাদিস শরীফের মধ্যে বলছে। কার কথা বলছে? মার কথা। মায়ে জানেন ফুতের বেদন, যার কলি যার সার, আগে জানেন মাবুদ আল্লাহ পাশে জানেন মায়। এই শেরটা বলতেন কে? ওই যে লক্ষ্মীপুর অলিউর রহমান সাহেবজাদে বরুণী, ওনার আব্বা সাহেব বলতেন। কি বলতেন? মায়ে জানেন ফুতের বেদন, যার কলি যার সার, আগে জানেন মাবুদ আল্লাহ পাশে জানেন মায়।
আমার বন্ধুরা যতই তুমি অসুস্থ থাকো, ছেলে সৌদি আরব, কুয়েত, জাপান, আমেরিকা, লন্ডন, কিন্তু হঠাৎ করে দেখা যায় মার রাত্রে ঘুম হয় না, ঘুমে ডিস্টার্ব হয়ে গেছে, ঘুমায় না। স্বামী বললেন, স্ত্রী তুমি কেন ঘুমাও না, তোমার কারণটা কি, তোমার অসুবিধাটা কি? তখন তিনি ডাকতে বলে, প্রাণের স্বামী গো, আমি কেন ঘুমাই না? আমার অন্তরের মধ্যে একটা জ্বালা পয়দা হয়ে গেছে। কি পয়দা হয়ে গেছে? জ্বালা পয়দা হয়ে গেছে। আমি যেমন চোখে চোখে দেখতেছি আমার সন্তান মনে হয় অসুস্থ, আমার মেয়ে মনে হয় অসুস্থ। এখন দেখা যায় টেলিফোন নম্বর লাগায়, কোড নম্বর লাগায়, লাগানোর পরে জিজ্ঞাসা করে, বাবারে তোমার শরীরটা ভালো নেই। তখন দেখা যায় কয়, আম্মা আপনি দোয়া করেন। না বললেও পারতেছি না, কারণ আপনাকে বললে আরও আপনি চিন্তা করেন। আমি বললেই দিয়েছি আপনি দোয়া করবেন। আমি কালকে এমনিতেই পিছনা গায়ে পড়ে গেছি, গাড়ির পাশে টেক্কল লাগিয়া পড়িয়া গেছি, আমার মাথা ফাটা গেছে। মা দুই চক্কর পালি চারা দিয়ে কান্দে আর কান্দে। ওই এই জন্য নাকি আমার অন্তরে ধাক্কা দিছে। আমি রাত্রে ঘুমাইলাম, তোমার বাবা আমাকে বলে, কেন স্ত্রী তুমি ঘুমাও না? আমি বললাম না, আমার অন্তরের মধ্যে একটা জ্বালা পয়দা হয়ে গেছে। যখন তো দেখা যায় তোমার কাছে রে বাবা, আমি পণ দেওয়ার কারণে বুঝতে পারলাম আমার অন্তরের সাথে তুমি সন্তানের কালেকশন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, শুধু তাই না, মা বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারেন, স্ত্রীকে স্ত্রীর বাসায় বুঝাবেন, মাকে মার বাসায় বুঝাবেন। কিছু কিছু মা আছে শুধুমাত্র তার বউর সাথে খালিই লাগে, এই সন্তানের বউর সাথে খালি লাগালাগি করে, হয় তোমার বউ তো বেশ ভালো না, রান্না করে না, ঘরদুয়ার সাফ করে না, কি যে একটা বদ অভ্যাস। কারণ ছায়া বুঝেন আপনারা? ছায়া বুঝেননি? এই ছায়ার দিকে যখন ধরেন এই দুপুরবেলা যদি পাও এইভাবে উত্তোলন করা হয়, তখন পাও ছায়ার মধ্যে উত্তোলন হয়। দূরে কোন ঠিক না বেঠি? যদি পাও এমনি করে, তখন দেখা যায় ওই যে ছায়ার পাওটা, এই ছায়ার পাওটায়ও এমনি করে। জোরে কোন ঠিক না বেঠিক? অর্থাৎ ছায়ার দিকে লাত তুলে ছায়ায়ও লাত তুলে। জোরে কোন ঠিক না বেঠিক? এখন শাশুড়ি এমন আছে খালি বউর সাথে খালি গুতাগুতি করে। এখন স্ত্রী যে কয় গুতাগুতি যখন করো, ওই তো আমি যাইতাম, আর না হয় তোমার সন্তানকে আমি কুলে লইয়া অন্য জায়গায় চলিয়া যাইব। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য মা আর বোনদেরকে আমি বলবো, আপনারা আপনার বউর সাথে, আপনার পর বউর সাথে ভালো ব্যবহার করবে, ইনশাআল্লাহ আপনার সাথেও এই পর বউটায় ভালো ব্যবহার করবে। জোরে কোন ঠিক না বেঠিক? আসুন আমার বন্ধুরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টের প্রতি আল্লাহ সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আর মা বাবার অসন্তুষ্টের উপর আল্লাহ অসন্তুষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, মা বাবাকে যদি তুমি খুশি করতে পারো, সম্মান দিতে পারো, ইজ্জত দিতে পারো, তাহলে আমার বন্ধুরা আল্লাহ দুনিয়াতে তোমাকে ইজ্জত দান করবে, মালিক বানায়া দিবে, উচ্চ শিক্ষিত তোমাকে বানায়া দিবে। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে, মা বাবাকে যারা সম্মান করবে ওই মানুষকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। আমার ভাইয়েরা, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে তাদের কি কুফল আপনাদের সাথে বলবো নি? আবার বলেন, বলবো। একজন মৌলানা সাহেব, যতই মুফতি সাহেব হোক না কেন, মুহাদ্দিস সাহেব হোক না কেন, মুফাসসির সাহেব হোক না কেন, মা বাবার সাথে যদি বেয়াদবি করা হয়, সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা একটা ঘটনা বলতে চাই। এক মৌলানা সাহেব হজ যাইত। কোথায় যাইত? হজে যাইত। মার কাছে বলে, মা এই বছর আমি হজে যাইতে হবে। মা বলে, না রে বাবা, তুমি যদি হজে চলে যাও তাহলে আমি মরে যাব। আমি মাকে তুমি আসিয়া পাইবা না। 1 বছর 2 বছর 4-5 বছর অতিবাহিত হয়ে গেছে। মা শুধুমাত্র বলে, বাবারে আমাকে তুমি আর পাইবা না, একবারে শেষবারের মতন আমাকে রেখে যাচ্ছ। বাবারে তুমি হজে যাইও না, হজে যাইও না। এখন সন্তান কয় 1 বছর নাই, 2 বছর নাই, 4
5 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো মা মরে নাই। এই বছর ইরাদা করেছি মার অনুমতি ছাড়াই আমি হজে চলে যাব। এখন আগের যুগে তো প্লেন ছিল না, জোরে কোন প্লেন ছিল? প্লেন ছিল, জাহাজও ছিল না। সেই যুগে কি ছিল? হাঁটতে হাঁটতে মানুষ মক্কা মদিনায় যাইতো। যাইতে যাইতে রাত্রে সন্ধ্যা হয়ে গেছে। এখন কয় আমি তো হাঁটতে পারতাম না। এমন একটা মসজিদ সামনে তালাশ করছে, মসজিদের মধ্যে সে রাত্রে স্থাপন করছে, অবস্থান করছে ওই মসজিদের মধ্যে। আর এমন একটা বিকট আওয়াজ, বিপদ যদি পড়ে 12 লাগেও পড়ে, 13 লাগেও পড়ে, জোরে কোন ঠিক না বে ঠিক? ওই রে গাড়ি তুলছিলাম অমুকর গাড়ি, এই জন্যই আমার হাত পা ভাঙ্গে লাইছি। আরে মিয়া, এখানেও তোমার এই স্টেজের উপরেও তোমার হাত পা ভাঙ্গে দিতে পারে। সব কার মুআমেলা? সব কার মুআমেলা? এখন মৌলানা সাহেব রাত্রে তাহাজ্জুদের সময় ওযু করে নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দল দাঁড়ায় গেছে। এখন দেখা যায় ওই মসজিদের আশপাশের একটা বাড়ি চুরি হয়ে গেছে। মানুষ চোরকে তাড়ানোর জন্য চতুর্দিক দিয়ে তারা বাইর হয়ে গেছে। চোরকে তারা তালাশ করতে করতে মসজিদের পাশে আসছে। এখন চোর, ওই চোরটা চোরাইকৃত মালটা মসজিদের বারিন্দায় রেখে গেছে, আর চোরটা চলে গেছে। এখন মৌলানা সাহেব তো তাহাজ্জুদের নামাজ পড়তে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আর লোকেরা এমনিতেই যখন মসজিদের সামনে আসছে তখন দেখেন না কোনো মৌলানা সাহেব যদি মন্দ কাজ করে, কই আরে যে লম্বা লম্বা ওয়াজ করে এখন তারই আমল নাই, ক্রিটিসাইজ করে নি না, আরও ধর এখন ক্রিটিসাইজ করে নি না করে। তারা বলা শুরু করলো, আরে চুরিও করছে, আবার যদি তাহাজ্জুদের নামাজও পড়তেছে, দেখো না কি অবস্থা হইতাছে, কি ভাব ধরা ধরছে। তারে মূর্খর দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, যেরকম ঠিক কিনা। এমনিতেই বলা শুরু করলো, নামাজ স্টার্ট করেছেন। মৌলানা সাহেবের হাতের মধ্যে ধরে বলল, মৌলানা সাহেব তুমি কি মৌলানার বেশ ধরেছ? তুমি কি করলা? চুরিও করো আবার নামাজও পড়ো, মৌলানার বেশ ধরেছ। সেই যুগের বাচ্চার কাছে তারা পৌঁছায়া দিল, নেন আপনার বিচার আপনি করেন। কি বিচার করব? উনি চুরি করেছে, চুর যারা চুরি করে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ, তার ডান হাতকে কাটটা দেও, তখন আর তোমার সোনার উপানিত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে আইন আসেনি, আরো জোরে কোন আসেনি? এই জন্য মধুর ভাষায় কথা বলে, মিষ্টি মিষ্টি বাদাম দেয়। সুর ধরলে মিষ্টি মিষ্টি বাদাম দিয়া জেলখানায় নেয়, আর 5000 ঘুষ পাইয়া আবার সুরকে বাইর কইরা দেয়, কয় যাও আবার চুরি করিয়া আইও, যাতে আমরা আরো 5000 ভাই। জোরে কোন ঠিক না বেঠিক? এবং দেখা যায় ওই চোরকে বাচ্চার সঙ্গে আদিন করেছে, বাচ্চা অর্ডার দিল চুরির কারণে তার হাত কেটে দেওয়া হোক, আর মৌলানার বেশ ধরার কারণে তার চোখটা উগলিয়ে ফেলা হোক, আর চুরাইকৃত মাল মসজিদে রাখার কারণে তার পাও কেটে দেওয়া হোক। এই আইন যখন বাচ্চা বলিয়া দিল, এই ওয়াটার দিয়া দিল, তখন মৌলানার ভিতরে কুল্লা লাগছে, ধাক্কা লাগছে। হয় রে হায়, আমি কি এখন বেজ্জতিয়া মরব? আমি কুরআন হাদিস পড়লাম, এখন কি আমি সুর সাজ্জা মৃত্যুবরণ করব? কখনো বরদাস্ত করা যায় না। মার বদলা লাগিয়া গেছে, মা বদলা দিয়েছে, ও সন্তান রে আমার কথা তুমি শুনলে না, আমার কাছেই তুমি চলে গেছো, আল্লাহ জানু ভালো বিচার করে। ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে, সুর সাব্যস্ত হয়ে গেছে। একজন মৌলানা সাহেব, একজন চেয়ারম্যান, একজন উচ্চ লেভেলের মানুষকে যদি সুর ডাকাত বলা হয়, তাহলে তার সম্মানের বেজ্জতি হবে না উন্নতি হবে? আওয়াজ দিয়ে কন্যা উন্নত হবে না বেজ্জতি হবে? মৌলানা সাহেব আর সামলাইতে পারলেন না। ওই রাজা তার কর্মকর্তাদেরকে যে আইন করিয়া দিল, তাদেরকে বলে দিল, ভাই আপনাদের কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। সেই প্রস্তাবটা কি? বাদশা আপনাকেও হুকুম দিয়েছে, অলিতে গলিতে
আমাকে নিয়ে যাবে আর মানুষদেরকে দেখাইয়া দিবে চুরি করলে হাত কাটা হয়, মৌলানার বেদ ধরলে চোখ উফরিয়া ফেলা হয়, এমনকি তুমি যদি চুরাইকৃত মাল মসজিদে রাখো পাও কাটা হয়, এলান দেয়। যেরকম কি দেয়? কারণ যে চমড়ার মাহফিলের জন্য কি এলান হচ্ছে, স্বাগতম স্বাগতম, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এইভাবে এলান দেওয়া শুরু করে দিয়েছে। মৌলানা সাহেব বললেন, এ আল্লাহর বান্দারা, তোমাদের কাছে আমি একটি জিনিস আবদার করতে চাই, আমার কথা শুনবানি? বলে তুমি বলো, কি বলতে বলো। সুর বেটা আর কি বলবা? এমন কয় ভাই আপনার কাছে আমি বলতে চাই, আমি শুনলাই রে, কোনো সুরের সাথেও আমার সম্পর্ক নাই, ডাকাতের সাথেও আমার সম্পর্ক নাই, জিনাকুনের সাথেও আমার সম্পর্ক নাই। দীর্ঘদিন পর্যন্ত আমার মার খেদমতে আমি ছিলাম। আমি আমার মার অনুমতি ছাড়া মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। আর আমার মা আমাকে বদ্দা দিয়েছে, এই বদ্দা দেওয়ার কারণে সুরে চুরি করছে আর আমাকে সুর সাব্যস্ত করাইছে। শুধু আমি দোষী না কাউকে, আমার মাকে আমি কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ আমাকে আমার উপর গজব নাজিল করেছে। ওই এলানটা দিয়ে দাও, জুরে কন্যা সুবহানাল্লাহ। প্রধান অতিথি সাহেব, আচ্ছা আমি তো সংক্ষিপ্ত করে আলাইছি। এই কথাটা আমি বলতে চাই যে মা বাবার সাথে বেয়াদবি করার কারণে সম্মানের পাত্র বেসম্মানের পাত্রে রূপান্তরিত হয়ে গেছে। আমার বন্ধুরা, আমি বলতে চাই, আমরা কে কে আজ থেকে মা বাবার খেদমত করবো? হাত তুলেন, মাশাআল্লাহ, হাত নামান। আমরা মা বাবার খেদমত বেশি বেশি করতে হবে। ওই মা বাবার খেদমত, তারপরে বাদশাহ ওই মৌলানা সাহেবের কাছে আবার মাফ চাইছে। ভাই তাই নাকি আপনি মৌলানা সাহেব মার অনুমতি ছাড়া মক্কা মদিনা জিয়ারত করার জন্য বের হয়েছিলেন, এই জন্য নাকি আপনার এই দশা? ভাই মেহেরবানি করে মাফ করে দেন, আর আপনাকে যেই আইন করেছিলাম সেই আইন আমি উড্ডীন করে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি বলতে চাই মা বাবার সাথে বেশি বেশি ভালো ব্যবহার করতে হবে। আমার আয়াতের মধ্যে আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার মানুষেরা, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবেন না। তুমি কি জানো? আমার থেকে বেশি জানো। আমি ইউনিভার্সিটি পাস, কলেজ পাস, তুমি কি তা জানো? যেরকম ঠিক না ঠিক? আরেকটা কথা আপনাদের সামনে বলতে চাই। আব্দুর রহমান সাবরি রহমতুল্লাহ আলাইহি একটি কিতাবের মধ্যে লিখেছেন যে উনার একজন ছাত্র এসে বলে, হুজুর গো, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আপনার চেহারা মোবারক মণি মুক্তা জল করতেছে, ব্যাপার বুঝতে পারি না। উস্তাদ ডাকতে বলেন, এ বাবা, তুমি সত্যই দেখেছ, কিন্তু সত্যতে দেখেছ, আমি তোমার কাছে প্রমাণ দিতে চাই। গত রাত আমার যে দাড়ি আছে, ওই দাড়ি দ্বারা আমার মার পাও মুছিয়ে দিয়েছিলাম। মনে হয় আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যার আশা অবলম্বন পর্যন্ত আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা হযরত মাওলানা গোলাম মাওলা ওয়ালি সাহেব আপনাদের সকলের দায়িত্বে আমাদের উপস্থিত হয়েছেন। আপনারা এগুলো না করে সুন্দর করে বসে যান। সামনে ভাগ্য জায়গা আছে, শুধু সকলের কাছে আমি অনুরোধ করবো
পূরণ করেন। আপনাদের কাছে অনুরোধ, وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে প্রাণ ভরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের সংবিধান কোরআনের আইন না মানিলে পরকালে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या ने वो शाई
जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। জেঠুয়ামুড়া ইসলামী যুব সমাজ পরিষদের উদ্যোগে ১৬তম ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, খতিব জেঠুয়ামুড়া স্কুলপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, সুমিষ্টভাষী তরুণ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ ফারুকি সাহেব, মাদ্দাজিল্লাহুল আলী, খতিব বাইতুল মামুর জামে মসজিদ জুরাইন ঢাকা। আজকের মাহফিলের বিশেষ বক্তা পীরজাদা সৈয়দ মোখলেসুর রহমান মান্নানী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজ জনাব হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব, সম্মানিত শিক্ষক জয়নগর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, এবং হযরত মাওলানা হাফিজ হিফজুর রহমান হিলালি সাহেব, নাজিরাবাদী মৌলভীবাজার, হযরত মাওলানা আক্তার হোসেন সাহেব, খতিব জেঠুয়ামুড়া বরবারি জামে মসজিদ, হযরত মাওলানা আবুল বাশার সাহেব, খতিব জেঠুয়ামুড়া মোল্লাবাড়ি জামে মসজিদ, হযরত মাওলানা মৌলভী আব্দুস সামাদ সাহেব, খতিব জেঠুয়ামুড়া বাগানবাড়ি জামে মসজিদ। উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। আমি আবারও সালাম দিচ্ছি, সকলে সুন্দর করে সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে, বিশেষ করে টেলিভিশন দেখা, সিনেমা দেখা, তাস খেলা, দোকানপাটে বয়ে বয়ে আজে বাজে কথা বলা, আড্ডা দেওয়া, এই সমস্ত বিভিন্ন খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিয়ে আজকের এই দিনই পরিবেশে বেহেশতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে কিছু কথা শোনার জন্য তাওফিকটুকু দিয়েছেন। এজন্য সকলে জোরে সোরে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহ তো সবচেয়ে বড়, ঠিক না? আল্লাহ যেমন সবচেয়ে বড়, আল্লাহর প্রশংসার আওয়াজ হতে হবে তেমনই বড়। এখানে কোনো বকিলামি করা চলবে না। আমরা যদি কেউ আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর দাম বিন্দুমাত্র কমবে না, ঠিক কিনা বে ঠিক? তাম দুনিয়ার সবাই যদি আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর দাম বিন্দুমাত্র বাড়বে না। আল্লাহ যেই রকম আছেন ঠিক সেই রকম থাকবেন, কিন্তু দামটা বাড়বো আমাদের। দাম বাড়বো কার? আমরা আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হইয়া আমাদের দাম, সম্মান, ইজ্জত, মান, মর্যাদা বাড়িয়ে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। খুদা মদহা আফরিনে মুস্তফা বস, খুদা মদহা আফরিনে মুস্তফা বস, মুহাম্মদ হামেদে হামদ খুদা বস, মুহাম্মদ আজ তুমি খাহাম খুদায়া, খুদায়া আজ তু ইশকে মুস্তফা রব। তামাম দুনিয়ার কেউ যদি আমার আল্লাহর প্রশংসা না করেন, আমার আল্লাহর তারিফ না করেন, আমার আল্লাহর প্রশংসা করার জন্য স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট, ঠিক না বেঠি? তামাম দুনিয়ার কেউ যদি আমার নবীর প্রশংসা না করে, আমার নবীর তারিফ না করে, আমার নবীর প্রশংসা করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত হাজারো নাজ নেমত আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ যদি সেই নেয়ামতের হিসাব চান, আমরা দিতে পারবো? কি বলেন, দিতে পারবো? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না
আযাবিলা শাদীদ শুকরে নেমত নেমতাত আবজু কুনাদ শুকরে নেমত নেমতাত আবজু কুনাদ কুফরে নেমত আসকাফাত বেরুকুনাদ। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে যে নাজ নেমত দিয়েছি তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো তাহলে তোমাদের নেয়ামত আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। আর যদি না শুকরি করো এ বান্দা আমার নেয়ামত পায়া আমার নেয়ামত খাইয়া যদি আমার শুকর আদায় না করস রে বান্দা তাহলে ইন্না আযাবি লাশাদীদ আমি নিশ্চয়ই তোমাদেরকে কঠিন শাস্তি দিব। এ বান্দা আমি আল্লাহ যেভাবে তোমাকে নেয়ামত দিয়েছি আবার আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার থেকে নেয়ামত আমি আল্লাহ কারিয়াও নিতে পারি, ঠিক না বেটি? তাহলে কলেমাত শুকুর আদায় করুন, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো কলেমাত শুকর আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া বিশ্ব সবার সভাপতি বিশ্ব মানবতার মুক্তি দিশারি জনাবে মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়া আসার তৌফিকটুকু দিয়েছেন। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ আমরা উম্মত শ্রেষ্ঠ, কি বলেন ঠিক কিনা বেঠি? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরা শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি। তা আমাদের নবী শ্রেষ্ঠ আমরা উম্মত শ্রেষ্ঠ। যে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আপনাকে আমাকে দুনিয়া পাঠাইলেন এই জন্য আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো। স্লোগানটা কেন দিলাম জানেন? আপনাদের জেঠুয়ামুরা গ্রাম এই গ্রামের সবাই কি মাহফিল আছে না? মিয়া কিছু কিছু লোক বাড়িতে এখনো আছে, ঠিক না বেঠিক? সবাই কিন্তু মাহফিলে আসে না, এখনো কিছু কিছু লোক বাড়িতে বসে বসে বেগমের লগে গুডুর গুডুর আলাপ করে, এরকম দুই একজন সাহেব আছে না নাই? তো বেগম খুব চালাক, স্বামীকে বলবে তোমাদের গ্রামে মাহফিল হুজুর ওয়াজ করতেছে তুমি দি বাড়িতে বেরোছি, ব্যাপার কি? কয় হাজ দিস না, মাহফিলও মানুষ নাই, এরমও কইতে পারে। আচ্ছা এই যে স্লোগানটা দিচ্ছেন আওয়াজটা বাড়িতে যাইবনি আর যেরকম যাইবনি? বেগম যদি চালাক হয় চতুর বুদ্ধিমতী হয় তাহলে স্বামীকে বলবে মাহফিলও না বলে মানুষ নাই। আমি তো বহু মানুষের গলার আওয়াজ মাহফিলও শুনলাম, তুমি তাড়াতাড়ি মাহফিলে চলে যাও আমিও চলে যাই। কি বলেন? মহিলাদের প্যান্ডেলের ব্যবস্থা আছে না? ইচ্ছা করলে মহিলারা তাদের স্বামীকে বাড়িতে না রাইখা আজকে মাহফিলও ভাড়াইতে পারে, ভারে কিনা? আরো যেরকম ভারে কিনা? এই এলাকার মা বোনদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি, যদি কোনো পুরুষ লোক বাড়িতে থাকে আপনার স্বামী হোক ভাই হোক বাবা হোক ছেলে হোক বুঝাইয়া শোনাইয়া আপনি মাহফিলে চলে আসুন। আপনার স্বামীকেও মাহফিলে পাঠিয়ে দেন। আপনার স্বামী মাহফিলে আসার ইচ্ছা ছিল না, আপনি যদি বুঝাইয়া শোনাইয়া আপনার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দিতে পারেন আপনার স্বামী মাহফিলে এসে যে সওয়াব পাবে ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক মহিলাদের আমল নামে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে মহিলারা ডবলে ডবল সওয়াব। কেমন জানেন? একটা সওয়াব করলো স্বামীরই মাহফিলও পাঠিয়ে দিয়া, আরেকটা সওয়াবের বাকি হইল নিজে মাহফিল আইয়া। কি বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে এই মাহফিল উসিলায় কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিনে এই মাহফিল উসিলায় জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। কি বলেন ঠিক কিনা বে ঠিক? আমার ভাইয়েরা দুনিয়ার কোন আমল যদি মঞ্জুর না হয় আজকের মাহফিলটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায় হাসর ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে জেঠুয়ামুরা 16তম ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলে বসে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনছ রে বান্দা, এই মাহফিলটা আমার আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। যারে বান্দা যা এর খাতিরে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। গুনার বোঝালে মাহফিল আসছি, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে বেগুনা মাসুম বানাইয়া নিষ্পাপ বানাইয়া বাড়িতে নিতে পারেন কিনা? আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? কাদেরে কুদরতু দারি হাসে খাই আকুনি মুর্দা রাজা হামতো বকশি জিন্দারা বেজাকুনি। আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন আবার মুর্দাকে জিন্দা করতে পারেন। কি বলেন ঠিক না বেটি? ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ হাদিস থেকে
একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব, যেহেতু ঢাকা থেকে প্রধান মেহমান এসেছেন, উনি মূল্যবান আলোচনা আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সহি বুঝ। কি বলেন, ঠিক না বেঠিক? সঠিক বুঝ, সহি বুঝ যদি না থাকে আপনি সঠিকভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে আপনি পারবেন না। মানুষের নেক সহি বুঝ না থাকার কারণে সওয়াবের নিয়তে মানুষ মাজারের মধ্যে সিজদা করে। কি বলেন, ঠিক না বেঠিক? সওয়াবের নিয়তে মানুষ পীরের পায়ের মধ্যে সিজদা করে। সহি বুঝ না থাকার কারণে মানুষ বিভিন্ন রকমের পাপে লিপ্ত থাকে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক। কোন আমিন, জোরে কোন আমিন। উদাহরণ দিতিকা বলে থাকি, এক গ্রামে ছিল তারা 3 ভাই। কয় ভাই? আর জোরে কয়েন, কয় ভাই? ভাই ফাঁসে একটু আওয়াজ হইতে আছে সাংঘাতিক। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, মাহফিলের পশ্চিম পাশে অনেক মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আপনারা তাদেরকে একটু মেহরবানি করে মাহফিলও বসাইয়ে দেন, আর না হয় একটু দূরে সরিয়ে দেন, কারণ মাহফিলের আওয়াজটা মাহফিলের ক্ষতি হচ্ছে। তা আমার ভাইয়েরা, এক গ্রামে ছিল তারা 3 ভাই। কয় ভাই? আর জোরে কয়েন, কয় ভাই? 3 ভাই মূর্খ, একদম বকলম। নাম লেখতে জানে না, দস্তখত জানে না, সিগনেচার জানে না। কিন্তু মূর্খ হইলে কি হইব? লক্ষ লক্ষ টাকার মালিক, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়িরও অভাব নাই। 3 ভাই মূর্খ হইলে কি হবে? বৌড়ি ভাই যে বড় শিক্ষিতা, বড় বের বউ বিএ পাস, মেজো বের বউ আইএ পাস, ছোট বের বউ মেট্রিক পাস, ফাঁসের আর শেষ নাই। তো বড় বের বউ একদিন বড় বেরে কয়, তুমি আমার একটা মূর্খ স্বামী, আমি বিএ পাস করছিলাম, তোমার টাকা পয়সা ধন সম্পদগুলো দেখা আমার আব্বাই তোমার কাছে বিয়া দিয়ে আমার সর্বনাশ করছে। বান্ধবীরা যদি কত স্বামী কি পাস গো, আমি কইতে পারি না, কারণ তুমি বকলম, দস্তখত জানো না, সিগনেচার জানো না, তুমি আমার একটা মূর্খ স্বামী, তুমি লেখাপড়া করে আইতে পারো না। স্বামী কয়, এই আন্দাজে মান্দাজে কথা কইস না, আমার বয়স হয়ে গেছে 30, স্কুলে ভর্তি হলে মানুষ টিচার মস্কারি করবো, মাদ্রাসা ভর্তি হলে টিচার মস্কারি করবো, তুই আমার শরম দিতে চাস, ব্যাজ যদি করতে না চাস। আসলে ভাই বাস্তব কথা বলছি, আমি যেই সময় ক্লাস 7-এ পড়ি, এই সময় এক সাপদারি এক বেড়াইয়া ক্লাস 8-এ ভর্তি হয়েছে। তো ছাত্র আবার এমন শয়তানের শয়তান, কয় চাচা কেমন আছেন, একই ক্লাসে পড়ে, কয় চাচা কেমন আছেন, আরেকতে উঠটা কয় কি আপনি কি পড়তে নাইছেন না পড়াইতে নাইছেন। বেটার বয়স বেশি হয়ে গেছে, মনে চাইছে লেখাপড়া করব, বড় আলেম হবে, কিন্তু ছাত্রকে গুতা নিয়ে থাকতে পারলো না, গেছে গা। তা আমার ভাই এরা পড়ারও একটা পরিবেশ লাগে, একটা মানানসই লাগে। কি বলেন, ঠিক না বেঠিক? কয় তুই আমার শরম দিতে চাস, এই বয়সে কি আমার লেখাপড়া করার সময় নেই। কয়লে বেডি কইতেছে, একটা কাজ করো, তোমার যদি শরম লাগে বাংলাদেশে লেখাপড়া করতে, তুমি পাকিস্তান চলে যাও, পাকিস্তানে লেখাপড়া করে আসো। কয় ঠিক কইস, কয়েক লক্ষ টাকা লইয়া পাকিস্তান গেছে, গিয়া নিজে যে চিঠি লিখতে পারে না, অন্য একটা লোকের মাধ্যমে বেগমের কাছে চিঠি লিখছে, বেগম তুমি চিন্তা করো না, আমি পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আচ্ছা মূর্খ বেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো? জোরে কোন পারবো? বেগম তো বুঝা লাইছে, আসলে তো বিশ্ববিদ্যালয় কিচ্ছু না, থাক লেখাপড়া করে আইলে সারে। 5 বছর পাকিস্তান ছিল, মাথার ব্রেন এত ভালো ছিল, 5 বছরে শিখছে মাত্র একটা সেন্টেন্স, একটা বাক্য। কয়টা বাক্য শিখছে? জোরে কোন কয়টা বাক্য শিখছে? কি হাম না জানতা তো কোন জানতা, আমি না জানলে কে জানবো, বাস এটা জানি নাই, আইয়া জানেননি। মনে করে আপনাকে যেঠু মোড়ে ফইলে আইয়া উঠছে গেরাম, উত্তর দিকে চায়, দক্ষিণ দিকে চায়, কয় হাম না জানতা তো কোন জানতা, হাম না জানতা তো কোন জানতা, আমি না জানলে কে জানবো। গ্রামের পাবলিক কয় যে না মাশাল্লাহ, যেই শিক্ষিত হয়ে গেছে উর্দু দিয়ে কথা কয়, আসলে ইটার বেশি কিছু জানেও না। বাইর যখন আয়া শুরু করে দিছে উর্দু দিয়ে কথা, হামনা জানতাতে কোন জানতা। মেজো ভাইয়ের বউরে কয়, শুনছেন কয় কি তোমার বড় ভাই পাকিস্তান গিয়া বড় শিক্ষিত হয়ে গেছে, উর্দু দিয়ে কথা কয়, কি মজা লাগে, কি স্বাদ লাগে, তোমার কি টাকা পয়সা কম আসেনি, তুমি একটু লেখাপড়া করে আইতে পারো না? করাক আমি যাইতেছি। হে কয়েক লক্ষ টাকা লয়ে পাকিস্তান গিয়া শিখছে মাত্র একটা বাক্য, কি শিখছে জানেন? আচ্ছা তোর হেদে, আচ্ছা তোর হেদে, ভালো করে দে, ভালো করে দে।
হেও বাড়িতে আয়া জানেন এই যে উর্দুতে কথা শুরু করে দিছে। বড় ভাই কয় হামনা জানতা তো কোন জানতা, মেজো ভাই কয় আচ্ছা তোর হেদে, আচ্ছা তোর হেদে। ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের কয় শুনছনি, কয় কি তোমার বড় ভাই পাকিস্তান গিয়া বড় দুই ভাই বড় শিক্ষিত হয়ে গেছে, তোমার কি টাকা পয়সা কম আসেনি, তুমি লেখাপড়া করে আইতে পারো না। ছোট ভাইয়ের মেজাজ আবার আসির কররা। ছোট ভাইয়ে কয় রাখ আমার তুই চেতাইস না, আমি আগামী দিনে যাইতেছি। হে কয়েক লক্ষ টাকা লইয়া পাকিস্তান গিয়া শিখছি মাত্র একটা বাক্য, কি শিখছি জানেন? হাত চেনিহি পাছে দে, আতে দিস না ভাই দে। বাস তিনজনে বাড়িতে যেদিকে যায় এদিকে একসাথে তিন ভাই যায়। বড় ভাই কয় হামনা জানতাতে কোন জানতা, মেজো ভাই কয় আচ্ছা তোর হেদে, আচ্ছা তোর হেদে। ছোট ভাই কয় হাত চেনিহি পাছে দে, আতে দিস না ভাই দে। তিন বাক্যের অর্থ যে কি তিনজনে একজনও জানে না, একদম বকল। হঠাৎ করে রাত্রে গ্যারামে চুরি হয়েছে। কসবা থানার পুলিশ খবর পাইয়া দারোগা পুলিশের পিক আপ সহ মনে করেন আমরা গ্যারাম হইয়া হাজির। সকালবেলা ঘুরতেছে, এত বড় চুরিটা করলো, চোরের কোনো আলামত লক্ষণ, চোরটা ধরা যায় কিনা তদন্ত করতেছে, ঘুরে ঘুরে অনুসন্ধান তথ্য সংগ্রহ করতেছে। বড় ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে, দারোগা পুলিশের আকারও পড়ছে। দারোগা পুলিশ কয় বেটা দাঁড়া, দাঁড়াইছে। রাত্রে যে এই গ্রামে চুরি হয়েছে এই সম্পর্কে তুই কিছু জানোস? কয় হামনা জানতা তো কোন জানতা, আমি না জানলে কে জানবো? দারোগা পুলিশ আবার উর্দু ভাষা জানতো। দারোগা পুলিশ কিরে কয় হে বলে সব জানে, আর হেরে ছাড়া বলে কেউ জানে না, তাইলে কামটা তো তে করছে। এই যে পুলিশের বেদ দিয়া জানেন, এই যে বাইরে নেই শুরু। মেজো ভাই দূর থেকে শুনছে ছোট ভাইরে পুলিশে ফিরতে আছে, বড় ভাইয়েরে। মেজো ভাই দেউরে আইয়া কয় মনে মনে কয় দেখি না উর্দু দিয়ে কথা কই ভাইয়ের জানটা বাঁচিতাম পারি। হে আইয়া কইতাছে কি আচ্ছা তোর হেদে, আচ্ছা তোর হেদে, ভালো করে দে, ভালো করে দে। দারোগা পুলিশ কয় হ্যাঁ ভাইয়া জন হেরে কিশনে কথা কয়, আমি আর দুম দিয়া লাভ কি? ফিডা আরো সেতাইছে। ছোট ভাই দূর থেকে শুনছে বড় ভাইরে পুলিশে ফিরটা মাইরে লাইতাছে। তো ছোট ভাই কাহারে বড় ভাই আদর যত্ন কইরা কলু লইয়া ফালছে। আজকে সরল সোজা বাইরে ভাইয়া পুলিশে এমনি ফিরতো। আচ্ছা দেখি না উর্দু দিয়ে কথা কই না জানটা বাঁচাইতাম পারি। ছোট ভাই দেউড় যাইয়া কয় হাত চেনিহি পাছে দে, আতে দিস না ভাই দে। এতক্ষণ যায় পুলিশে আতে বাইরানি শুরু করছিল, হুতায়া মুইরানি শুরু করছে। ফারাইয়া তার জীবনের কামটা শেষ। আমার ভাইয়েরা সঠিকভাবে না বুঝার কারণে, এলেম কালাম না থাকার কারণে, এলমে দিন শিক্ষা না করার কারণে, সঠিকভাবে আমল না করার কারণে, অর্থ না জানার কারণে একটা মানুষের যদি জীবনটা এভাবে চলে যেতে পারে। আপনারা পৌষ মাসে রাত্রে কোন শীতের মাঝে ওয়াজ মাহফিল আসছেন কিছু শিক্ষা করার জন্য, কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য, কিছু আমলের কথা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার ভাইরা ওয়াজ মাহফিল শোনার পরে যদি এই কথাগুলো যদি সঠিকভাবে না বোঝেন, আমল যদি না করেন, এইভাবে একদিন আপনার আমার জীবনটা শেষ হয়ে যাবে। আর যদি কথাগুলো শুনে শুনে যদি আমল করতে পারেন, সহি বুঝ নিয়ে যদি বাড়িতে যাইতে পারেন, তাহলে একদিন আপনার আমার জীবনটা বড় সফল হবে, বড় ধন্য হবে। কি বলেন ঠিক না বেঠি? বাইরে আমার শুনে খুশি হইলাম, মহিলাদের প্যান্ডেল নাকি ভরে গেছে। অনেক মহিলা এসেছেন, জায়গা হচ্ছে না বসার জন্য। আমি আজকে মহিলাদের ওয়াজটা করব। আমার পূর্ববর্তী ভাই হিলালি সাহেব মা বাবার খেদমত নিয়ে ওয়াজ করেছেন, আমি সেখানে যাব না। আমি শুধু পর্দার ওয়াজটা আজকে করব। আমার ভাইয়েরা ফরদা এমন একটা ফরজ, নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, 24 ঘন্টা নামাজ ফরজ না, ঠিক না বেঠিক? জীবনে দিকে না তাকায়, পর নারীদের দিকে না তাকাইয়া চক্ষু যেন তারা নিম্নগামী করে নিচের দিকে করে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আমরা যারা পুরুষ, আমাদের জন্য পর্দার আয়াত নাজিল হয়ে গেল, পর্দা ফরজ করা হলো। মহিলাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হাবিব ও আমার বন্ধু, আপনি মুমিনাত মহিলাদেরকে বলে দিন তারা যেন এই চক্ষু দিয়া পর পুরুষের দিকে না তাকায়, বেগানা পুরুষের দিকে না তাকায়, পর পুরুষের দিকে না তাকাইয়া নিজের চক্ষুকে যেন তারা নিম্নগামী করে, নিচের দিকে করে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আমার ভাইয়েরা, এই দুটা আয়াত নাজিল হইয়া নারী পুরুষের জন্য পর্দা ফরজ করে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পর্দা হচ্ছে মহিলাদের নিরাপত্তার গ্যারান্টি। কন্যা সুবহানাল্লাহ। নিরাপত্তার গ্যারান্টি। পত্রিকার পাতা খুললে দেখি মহিলাদেরকে সিট মারা হচ্ছে, মহিলাদেরকে দর্শন করা হচ্ছে, মহিলাদেরকে হাইজেক করে নিয়ে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু বাংলার জমিনে
এমন একটা প্রমাণ আপনি দিতে পারবেন না হুজুর একটা বুরকাওয়ালা মহিলা আল্লাহর আইন মেনে চলে, আল্লাহর হুকুম মান্না চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন কোন মহিলাকে কেউ হাইজ্যাক করেছে, কেউ দর্শন করেছে, কেউ অপহরণ করে নিয়ে গেছে, একটা প্রমাণ আপনি বাংলার জমিনে দিতে পারবেন না। কারণ কি জানেননি, যে মেয়েটা পর্দা মান্না চলে, আল্লাহর হুকুম মেনে চলে, এই মহিলাদেরকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে মাঝে মাঝে জরিপ হয়, যক্ষ্মা রোগীর সংখ্যা কত আছে বাংলাদেশে, এইডস রোগীর সংখ্যা বাংলাদেশে কত আছে, ক্যান্সার রোগের আক্রান্ত সংখ্যা বাংলাদেশে কত আছে। কিন্তু বাংলাদেশে যদি এরকম একটা জরিপ করা হইতো যে পর্দাসীন মহিলা, পর্দাওয়ালা মহিলা, আল্লাহর আইন মান্না চলে, আল্লাহর হুকুম মান্না চলে, এরম মহিলা দর্শিতা হয়েছে, এসিড মারছে, হাইজেক করে নিয়ে গেছে, বাংলাদেশে কয়জন আছে? আমার তো মনে একটা মহিলাকেও বের করে দিতে পারবে না। কি বলেন, ঠিক কিনা বে ঠিক? যারা দর্শিতা হয়, যাদের গায়ে সিদ মারা হয়, যারা হাইজেক করে, ওই উল্টা পাল্টা চলে, বেপর্দা চলাফেরা করে, পর্দার আইন মানে না, পর্দার হুকুম মানে না, যেমনে চায় এমনে চলে, তাদেরকে দর্শন করে, তাদেরকে হাইজেক করে, তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। কি বলেন, ঠিক কিনা বে ঠিক? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী। হাদিসে হারাম লিখে বন্যে দেখিলে, হাদিসে হারাম লিখে বন্যে দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা সারি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা সারি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজে কালের নারী গণে তারা পর্দা সারা ঘুরে ফিরে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শার্টে গায়ে জিন্সের প্যান্ট পরে, তারা ঠুটে গালে আলতা মেখে, আছে না নাই? কি জমনে বললাম রে ভাই, যে শার্ট গাও দিত ছেলেরা এখন গাও দেয় মেয়েরা, যে জিন্সের প্যান্ট পরতো ছেলেরা এখন পরে মেয়েরা। কি বলেন, ঠিক না বেঠিক? 8ম শ্রেণীর ছাত্র, সকলের আদরের সন্তান, কসবা বাজার থেকে একটা ফুল প্যান্ট কিনে আনছে, জিন্সের প্যান্ট। ফইরা দেখে 2 ইঞ্চি বড় হয়। কয় ইঞ্চি বড়? 2 ইঞ্চি বড় হয়। মায়ে টেলারের কাজ জানে, বাবায় জানে, ভাইয়ে জানে, বইনে জানে। একসাথে ভাত খাইতে বইয়া, ছোট্ট ছেলে, সবার আদরের সন্তান, ডাক দেখ, আম্মা কসবা বাজার থেকে আমি একটা ফুল প্যান্ট কিনে আনছিলাম 500 টাকা দিয়া, প্যান্টটা 2 ইঞ্চি বড় হয়, একটু কমাইয়া দিও। এই কথা বলে ছেলে গেছে গা খেলাধুলা করার জন্য বিকালবেলায় মাঠে। মাই কয়, আমি আমার ছেলের কাজটা আমি নিজে কইরা দেবো। টেইলারের মেশিন যে রুমের মধ্যে আছে, এই রুমের মধ্যে গিয়া মা 2 ইঞ্চি কমাইছে, কমাইয়া আইসা বসছে। বইনে আমার মায় বুড়ো হয়ে গেছে, আমার মায় কিটা কমাইতে পারবো নি, আমি আমার ভাইয়ের কাজটা কইরা দেই, কারো লোকে কারো যোগাযোগ নাই। বইনি গিয়া 2 ইঞ্চি কমাইছে। কতক্ষণ পরে বাবা আইসা গিয়া 2 ইঞ্চি কমাইছে, কারো লোকে কারো যোগাযোগ নাই। ভাইয়ে কয়, আমার ভাইয়ের কামটা আমি কইরা দেবো। ভাই গিয়া 2 ইঞ্চি কমাইছে। আসিল ফুল প্যান্ট, কমাইতে কমাইতে ইডারে বানাই লাইছে হাফ প্যান্ট। আগে মহিলারা এমন কামিজ পরতো, হাঁটুর নিচে গিয়া পরতো, আর এখন দেখেন মহিলারা কেমন পোশাক পরে, কমাইতে কমাইতে এটা এখন কামিজ বলা যাবে না, ইডারে গেঞ্জি বানাই লাইছে। কি বলেন, ঠিক কিনা বেঠি? কোন দিকে যাব ভাই? শার্টে গায়ে জিন্সের প্যান্ট পরে, তারা ঠুটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমি যদি বলি, ও জেঠুয়া মুরা গ্রামের মায়েরা বোনেরা গো, আপনারা কি নবীর মেয়ে ফাতেমার সাথে জান্নাতে থাকতে চান?
এক বাক্যে সবাই বলবে হ হুজুর আমরা নবীর মেয়ে ফাতেমার সাথে জান্নাতে থাকতে চাই। আপনারা যদি পুরোপুরি পর্দার হুকুম পুরোপুরি মেনে চলেন, আল্লাহর আইন মান্না চলেন, আল্লাহর হুকুম মান্না চলেন, তাহলে নবীর মেয়ে ফাতেমার সাথে আপনার জান্নাত নসিব হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মেয়ে ফাতেমা কোনোদিন পর্দার বরখেলাপ করেন না, কোনোদিন বেগানা মহিলার দিকে তাকান না।